চিন্তা ভাবনা না করেই তার কথার উপরে ঈমান নিয়ে আসে যে হাদিস মানা যাবে না, হাদিস কোরআনের সাথে যেটা সাংঘর্ষিক। আরে ভাই, কোরআনের সাথে কোনটা সাংঘর্ষিক সেটাই তো আসলে আপনারা বুঝেন না। হ্যাঁ, তাকে অন্ধভাবে অনুসরণ করতেছেন, এই মোজাম্মেল হককে আপনারা অন্ধভাবে অনুসরণ করতেছেন, করে সাধারণ মুসলমানরাও ভাই এখানে বিভ্রান্ত হচ্ছে, একেবারে স্পষ্ট বিভ্রান্ত। তো যে জিনিসটা আপনি আসলে স্পষ্টভাবে প্রমাণ করে দিলেন। সামনে যদি আমরা ভিডিওটা সামনে আগাই। জি জি সিয়াম ভাই, আপনার যদি কিছু বলার থাকে সিয়াম ভাই আপনি বলেন। না, সমস্যা নাই, ইনশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করছে। যে কথা বলবো উনি বলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা আগাই। জি জি করেন, তারপর হাদিস সেটা মানেন, মানা ফরজ। কিন্তু হাদিসের মাঠের মধ্যে লেখা আছে বললে হাদিস, এটা হলো ওই লোকের একটা কথার মতো। একটা লোক মানে একটা বইয়ের একটা সেন্টেন্স বুঝতে পারছে না, যে একটা জ্ঞানী লোকের কাছে লয়ে গেছে যে ভাই এটা বুঝি না, উনি কাছে এটা সাফার বলে এই জন্য বুঝতে পারছেন না। উনি তখন বলে সাফার অক্ষরে কি ভুল হইবার পারে, মানে সাফার অক্ষরে আবার ভুল হয় কেমন, এটা অশেষ হয়ে গেছে উনি। তা আপনারা ওই রকম হাদিসের মরাঠের মধ্যে যা আছে এগুলোর মধ্যে কোনো ভুল হইবার পারে না, এটা যদি মনে করেন তাহলে এটা মারাত্মক ভুল হবে। হাদিস মানা ফরজ। একটা মিনিট কথা হয় রাসূল যদি বলে থাকে। একটু অফ করে পোজ দেন। জি, সম্মানিত উপস্থিতি, এখানে একটি কিন্তু চূড়ান্ত তার মুখস্থ উন্মোচন। আসলে উনি এই হাদিসটা আনলেন কেন আর বললেনই বা কেন, তার মূল কথাটুকু হলো এই লাইনে। আসল কথা হলো ইনি হলেন সেই টোপ, যেই টোপটা খ্রিস্টানরা আবিষ্কার করেছে। কারণ খ্রিস্টানরা জানে যে তাদের সাজানো টোপ মুসলমানদের দিয়ে মুসলমানকে না খাওয়ালে মুসলমান খাবে না। কারণ কোন খ্রিস্টানদের হাতে জিনিস মুসলমানরা খাইতে চাইবে না, এটা বাস্তব। মুসলমানদের অন্তরে ব্যাপারে একটা ঘৃণা আছে। আর এই টোপটা হলো মোজাম্মেল আলী সাহেব। উনি স্পষ্ট করেছেন যে হাদিসের মোলাটের ভিতরে হাদিস পাইলেই যে সেটা ঠিক থাকে না, এর মধ্যেও কিন্তু টাইপের মতনও ভুল হতে পারে। আরে এই কথা শোনার পর আমার একটি কথা মনে পড়ে গেল, তিনি আদৌ যারা তাদিলের কিতাব পড়েছেন কি পড়েনি আমি জানি না, ইনি আসমাউর রিজালের কিতাব পড়েছেন কি পড়েনি আমি জানি না। সবচেয়ে বড় কথা হলো যেই সকল খ্রিস্টান মিশনারি যারা যুগের পর যুগ গবেষণা করে মুজামুল মুফারাসলি আল ফাজিল কিতাব লিখেছে, তারা বলতে বাধ্য হয়েছে পৃথিবীতে যতদিন পর্যন্ত হাদিসের গ্রন্থ বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত ইসলামের মধ্যে কোনো কথা ঢুকানো সম্ভবপর নয়। কারণ ইসলামের যে কোনো কথা বলতে গেলেই সেই কথার সনদ বলতে হবে, মতন বলতে হবে। আর সনদ এবং মতনের যাচাই বাছাই করা, নাড়ি ভুড়ি এক জায়গায় করে কেটে একদম আবার নতুন করে জয়েন্ট লাগিয়ে দেওয়া, ওর বিচার বিশ্লেষণ করার জন্য দুইটা কিতাব আজও পৃথিবীতে বিদ্যমান, একটা জারাত তাদিল, একটা আসমাউর রিজাল। উনি বলছেন যে হাদিসের যত রাবি আছে প্রত্যেক জনার জীবনী আছে আসমাউর রিজাল কিতাবের মধ্যে আছে। শুধু তাই নয়, এমনকি তাদের উপর জারাহ করা আছে, তাদের উপর জেরা করা আছে, অভিযোগ তোলা আছে এবং অভিযোগের ব্যাখ্যাও করা আছে। যার কারণে আপনি নতুন কিছু বললেই যে রাবিরই নাম বলবেন, সে রাবির সম্পর্কে বিস্তারিত তথ্য তোলা আছে। মোজাম্মেল আলী সাহেব বললেন যে না, হাদিসের কিতাবে থাকলে কিন্তু টাইপের ভুল হতে পারে। আর টাইপের যাতে ভুল নাই সেই জন্য জারাত তাদিলের কিতাব, এজন্য আসমাউর রিজালের কিতাব। উনি হাদিসের ছাত্র ছিলেন, আমি জানি না উনি কোথায় পড়েছেন বা কোন হাদিসের ছাত্র ছিলেন। আমিও ইসলামিক ইউনিভার্সিটিতে, আমিও হাদিসের ছাত্র, আমিও অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি, হাদিসের ছাত্র আমি। আমার এই ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসলো, ওনার বুঝে আসলো না, আমি জানি না কেন বুঝে আসবে কি করে। উনি তো এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। আর উনি যেই সকল কথা বলতেছেন এর প্রত্যেকটা কথাই হলো ওরিয়েন্টালিস্টদের গবেষণালব্ধ কথা। তারা তো ইসলামে ভুল ঢুকানোর জন্য, মানুষদের ব্রেনকে ওয়াশ করানোর জন্য এই সকল ঠুনকো যুক্তি তুলেছে। আর সেই যুক্তিগুলো উনি বলছেন। আরে মোজাম্মেল আলী সাহেব শুনে রাখেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহর কিতাবকে বিশুদ্ধ কোরআনের পরে কিতাব এমনি বলা হয় নাই। যুগে যুগে প্রত্যেক মুহাদ্দিসটা যাচাই বাছাই করেছে, যাচাই বাছাই করার পর তাদের কাছে যাচাইয়ের কষ্টি পাথরে সর্ব উপরে মানদণ্ড এটা নির্ণীত হওয়ার পর বলেছে এটা কোরআনের পরে এর স্থান। আর আপনি কিতাব সম্পর্কে, হাদিস সম্পর্কে মানুষের মনে এরকম সংশয় তুলে দিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা জিনিস মনে রাখবেন, হাদিসের কিতাব শুধু ইমাম বুখারীর এরকম কিতাব নয়। ইমাম বুখারী শুধু কিতাব বুখারী লিখেছেন আর মুসলিম লিখেছেন, আবু দাউদ আর তিরমিজি লিখেছেন, এরকম নয়। মুহাদ্দিসদের কিতাব কয়েক প্রকার। তার এক প্রকার কিতাব হলো বিশুদ্ধ কিতাব, যেই হাদিসগুলো বিশুদ্ধ হয়ে বর্ণিত হয়েছে, যেমন বুখারী এবং মুসলিমের হাদিস বিশুদ্ধ, কোনো সন্দেহ নেই এই জায়গায়, কানার মতন মানা যাবে এই হাদিসগুলো, কোনো সমস্যা নাই। দুই নম্বর বিষয় হলো ওই সকল কিতাব যেই কিতাবগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নামে মানুষ হাদিস বানিয়ে দিয়েছে। এই সকল হাদিসগুলো আল মাউজুয়া নামে কিতাব আলাদা করে সংরক্ষণ করা হয়েছে, যে কত কথা মানুষ আল্লাহ রাসূল নামে বানিয়েছে, সেগুলো আলাদা কিতাব আছে। শুধু তাই নয়, আর ওই সকল কথা, যেই সকল কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলতে গিয়ে একজন মানুষ ভুল করেছে, রাসূল বলেছেন একটা, উনি বলেছেন একটা, স্মৃতিশক্তির কারণে সমস্যা হয়ে গিয়েছে, কিন্তু শুদ্ধটা আলাদা করা হয়েছে আর এরকম অশুদ্ধটা এটাও আলাদা করা হয়েছে। এই জন্য জয়ীফের কিতাবও আলাদা আছে। এই এতগুলো স্তরে স্তরে কিতাব থাকার পরও ইনি বলছেন হাদিসের মুলার দেখলেই কিন্তু মানা যাবে না। আরে ভাই, কোনোদিন কেউ কি মাউজু হাদিসের কিতাবে নে বলে যে আপনি জাল হাদিসের কিতাব দিলেন এটা মানেন? কেউ কোনোদিন বলে এই কথা? বলে না, কারণ এটা সকলের কাছে স্পষ্ট। আর সবচেয়ে বড় কথা হলো, এই হাদিসের কিতাবাদির এই যে শ্রেণীবিন্যাস, এই যে সাজানো গোছানো সিস্টেম গুলো, এগুলো তো সবাই জানে না। এজন্য মুজাম্মেল আলী সাহেব কথা বলার সুযোগ পেয়ে গেছেন। যদি এই কথাটুকু হাদিসের ছাত্রদের সামনে বলতেন, তাহলে জায়গায় বেড়ে খেয়ে যেতেন উনি। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথাই বলতে চাই, উনি আসলে মূলত জানেন কি জানেন না আমি জানি না, ওরিয়েন্টালিস্টদের প্রথম নম্বর আইনটা, প্রথম নম্বর লক্ষ্যটা উনি বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। কারণ উনি এমন ঠুনকো কিছু যুক্তি দিচ্ছেন, এই যুক্তিগুলো উনার না। আমি আল্লাহর কসম করে বলছি, মুজাম্মেল আলী সাহেবের এগুলো যুক্তিগুলো না, এই যুক্তিগুলো ওরিয়েন্টালিস্টদের দীর্ঘদিনের গবেষণার যুক্তি। একটা হাদিস আনার পর ঠুনকো যুক্তি তারা দিলে টাকা পাইতো, সেই যুক্তির কিতাব পড়েছেন উনি। ওই মোহাম্মদ আদহানের কিতাব পড়েছেন উনি, ডক্টর তৌফিক সিদ্দিকীর কিতাব পড়েছেন উনি, মোহাম্মদ আব্দুহের কিতাব পড়েছেন উনি। এই সকল লোকের কিতাব পড়ে পড়েই তো আজকে উনি এই কথাগুলো বলছেন। উনার নিজের বুঝ এটা না, ওই লিখিত বলিগুলো উনি উনার মুখ দিয়ে বলে যাচ্ছেন তোতা পাখির মতন। আসলে উনার এগুলো বুঝ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এই বুঝগুলো হলে ভ্রান্তি বুঝ। জি জি, ধন্যবাদ হুজুর আপনাকে। আমি একটু মোহাম্মদ আরিফ ভাইয়ের কাছে যাব। আরিফ